বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমকলন এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 11 অঙ্ক থেকে শুরু করব। অঙ্ক শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। দেখো 11 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু সাইন এক্স ডিএক্স। এখানে দেখো এক্স কিউব হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তো লিয়েটের নিয়ম অনুসারে আগে প্রথম ওয়ার্ডটা আসে এ, তারপরে আসে টি, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনকে আমরা এখানে ফার্স্ট ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা এখানে সেকেন্ড ফাংশন হিসাবে ধরবো। অর্থাৎ এখানে আমাদের ইউ হচ্ছে এক্স কিউব আর ভি হচ্ছে সাইন এক্স। তাহলে আমাদের প্রথমে ফর্মুলাটা যদি আমরা একটু লিখে নিই, তাহলে আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এই ফর্মটাকে দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি লিখবো, তাহলে এক্স কিউব হচ্ছে আমাদের এখানে ইউ আর সাইন এক্স হচ্ছে ভি। তাহলে সমান আমরা লিখবো, দেখো এক্স কিউব ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স কিউব ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইন্টু ডিএক্স সমান ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর ফর্মুলা আমরা জানি মাইনাস কস এক্স হয়। তাহলে আমরা এখানে পাবো মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স কিউব। তাহলে এটা আমরা পাবো 3x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে এটা হবে মাইনাস কস এক্স ডিএক্স সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স, এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে দুটো মিলিয়ে সাইনটা হবে প্লাস, আর 3টা কনস্ট্যান্ট রাশি, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে লিখব। তাহলে 3 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। আবার এখানেও দেখো এক্স স্কোয়ার কস এক্স রয়েছে, তার মানে এখানেও আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কস এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এক্স স্কোয়ারকে আমরা ইউ আর কস এক্সকে আমরা ভি ধরব। সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3 ইন্টু, তাহলে প্রথমে হবে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3 ইন্টু, এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স এর ফর্মুলা আমরা জানি সাইন এক্স হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে তার জন্য আমরা পাবো 2x, আর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স তার জন্য আমরা পাবো সাইন এক্স, এখানে ডিএক্স। আবার এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন 2x ইন্টু সাইন এক্স ডিএক্স রয়েছে, এখানেও আবার আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে দুইটা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশনের বাইরে লিখব। তাহলে এখানে সমান আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা এখানে এই গুণটা ভেঙে লিখছি। তাহলে সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স, এটা দেখো 3 গুণ করে লিখছি, তাহলে আমরা এখানে পাবো 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস, এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এখানে 3 আছে আর এখানে 2 আছে, গুণ করলে আমরা পাবো 6 ইন্টু ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। আবার আমরা এখানে ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমরা ইউ হিসাবে ধরবো, দেখো এটা ইউ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এখানে এক্স ধরবো আর ভি আমরা সাইন এক্সকে ধরবো। তাহলে সমান এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6 ইন্টু, তাহলে এখানে লিখছি দেখো এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি দেখো
সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3x² সাইন এক্স মাইনাস 6 ইন্টু, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স রয়েছে, তাহলে এর জন্য আমরা পাবো মাইনাস কস এক্স, আর এখানে এক্স, তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স, এর জন্য আমরা পাবো 1, তাহলে 1 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তাহলে এর জন্য আমরা পাবো আবার মাইনাস cos x dx সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3x² সাইন এক্স মাইনাস 6 ইন্টু, এখানে পাচ্ছি দেখো মাইনাস এক্স কস এক্স, এখানে মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এটা আমরা পেলাম। এবার আমরা কি করব, শুধু এইটুকু পোর্শনের ইন্টিগ্রেশন করব, তাহলে সমান মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3x² সাইন এক্স, এবার আমরা মাইনাস 6টা গুণ করে লিখব, তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস, দুটো মিলে সাইন হবে প্লাস, তাহলে 6x cos x, আবার এখানে মাইনাস আর প্লাসে মাইনাস 6 ইন্টু, এবার ইন্টিগ্রেশন cos x dx রয়েছে, cos x dx এর আমরা জানি এটা হবে sin x, তাহলে মাইনাস 6 ইন্টু সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবারে দেখো আমরা কি করব, এখানে দেখো মাইনাস এক্স কিউব কস এক্স রয়েছে আর এখানে 6x cos x রয়েছে, তাহলে এই দুটো থেকে আমরা একটা x cos x কমন নেব, আর এখানে 3x² sin x রয়েছে আর এখানে মাইনাস 6 ইন্টু সাইন এক্স রয়েছে, এই দুটো থেকে আমরা একটা 3 sin x কমন নেব, তাহলে আমরা প্রথমে কি করছি, এখান থেকে একটা x cos x কমন নিই, তাহলে x ইন্টু cos x যদি আমরা কমন নিই, তাহলে এখানে আমরা পাবো দেখো এখানে আমরা পাবো প্লাস 6 আর এখানে আমরা পাবো মাইনাস x², 6 মাইনাস x², আর এই দুটো থেকে আমরা কি কমন নিচ্ছি, এই যে 3x² sin x আর মাইনাস 6 sin x, এই দুটো থেকে আমরা প্লাস 3 sin x কমন নিচ্ছি, তাহলে 3 sin x কমন নিলে আমরা পাবো x মাইনাস 2, সরি আমি 3 sin x কমন নিয়েছি, তাহলে এখানে x² করে থাকবে, তাহলে x² মাইনাস 2 প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 12 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, আমাদের এখানে দেখো এই যে সাইন ইনভার্স রুট এক্স রয়েছে, আমরা এখানে কি করব, এক্স সমান শুরুতে আমরা সাইন স্কোয়ার থিটা ধরে নেব, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি এক্স সমান সাইন স্কোয়ার থিটা, তাহলে অতএব বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো dx সমান, এখানে আমরা পাবো 2 সাইন থিটা, আবার সাইন থিটার জন্য এটা সাইন স্কোয়ার থিটার জন্য আমরা পেলাম 2 সাইন থিটা, এবার সাইন থিটার জন্য ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কস থিটা, আর থিটার জন্য আমরা পাবো ডি থিটা, তাহলে এখন আমরা এই মানটা বসাবো, dx এর জায়গায় কত বসাবো, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে রুট এক্স রয়েছে, এখানে রুট এক্স সমান আমরা পাবো শুধুমাত্র সাইন থিটা, তাহলে সমান এখানে কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন এটা হবে আমাদের সাইন ইনভার্স রুট এক্স, মানে এটা হয়ে যাবে সাইন ইনভার্স সাইন থিটা ইন্টু ডিএক্স এর জায়গাতে লিখছি আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা, তাহলে এর জন্য আমরা পাবো শুধু থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা, ফর্মুলা থেকে আমরা এটা পাবো সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা ডি থিটা, তাহলে এখানে দেখো এই যে থিটা ইন্টু সাইন 2 থিটা রয়েছে, আমরা থিটাকে এখানে ইউ ধরবো আর সাইন 2 থিটাকে আমরা ভি ধরবো, তাহলে সমান, তাহলে থিটা ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা ইন্টু থিটা, সরি ডি থিটা, তাহলে সমান, তাহলে ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা রয়েছে, এর জন্য আমরা কত পাবো, মাইনাস কস 2 থিটা বাই 2, তাহলে এখানে মাইনাসটা সামনে দিলাম, থিটা ইন্টু কস 2 থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা, এর জন্য আমরা পাবো 1, আর ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা, তাহলে এর জন্য আমরা পাবো মাইনাস
কস 2 থিটা বাই 2, আর এখানে রয়েছে ডি থিটা, মানে সমান মাইনাস থিটা বাই 2 ইন্টু কস 2 থিটা, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/2টা কনস্ট্যান্ট রাশি বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা, আবার ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা, এর জন্য আমরা পাবো সাইন 2 থিটা বাই 2, তাহলে মাইনাস থিটা বাই 2 ইন্টু কস 2 থিটা প্লাস 1/2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবারে দেখো এই পুরো উত্তরটা কিন্তু আমাদের থিটার ফর্মে এসেছে, কিন্তু আমরা কি করব, থিটার জায়গায় ভ্যালু বসাবো। আমরা কি ধরেছিলাম দেখো, x সমান সাইন স্কোয়ার থিটা ধরেছিলাম, আর এখানে আমি এই যে সি লিখেছিলাম প্লাস সি দিয়ে, তোমরা এখানে পাশে কমা দিয়ে কি লিখবে, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা থিটার মান বসাবো। তো দেখো প্রথমে এখানে রয়েছে থিটা ইন্টু কস 2 থিটা, তাহলে আগে আমরা থিটার ভ্যালুটা বের করে নিই। তাহলে দেখো আমরা কি ধরেছিলাম, x সমান সাইন স্কোয়ার থিটা ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো যে সাইন থিটা সমান রুট এক্স, সাইন থিটা সমান রুট এক্স, তাহলে অতএব থিটা সমান আমরা পাবো সাইন ইনভার্স রুট এক্স, সাইন ইনভার্স রুট এক্স, এটা হলো থিটার মান। এবার আসছি এখানে কস 2 থিটা আর সাইন 2 থিটার মান। তো দেখো কস 2 থিটা যদি আমরা ফর্মুলা দেখি, তাহলে কস 2 থিটা সমান আমরা কি জানি যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। এবার এখানে রয়েছে দেখো সাইন 2 থিটা, এবার আমরা সাইন 2 থিটার মান বসাবো, সরি এটা সাইন স্কোয়ার থিটার মানে হচ্ছে এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার হবে না, এখানে হবে 1 মাইনাস 2 এক্স। এবার আসে এখানে সাইন 2 থিটার মান, তো সাইন 2 থিটার মানটা আমরা এখানে অনেক রকমভাবে বের করতে পারবো। আমরা যদি ডিরেক্ট এখানে সাইন 2 থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা বসাই, তাহলে সেখান থেকেও বের করতে পারবো, বা কেউ যদি মনে করো সাইন 2 থিটার জায়গায় 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা দিয়ে এখান থেকে সাইন থিটার পরে কস থিটার মান বের করবে তাহলে হবে, কিন্তু আমি এই মানটাতে বের করবো। সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা রয়েছে, তাহলে এটা লিখবো আমরা 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার। বা এখান থেকে যদি কেউ মান বের করতে না চাও, তাহলে আমি আর একটা যেটা বললাম যে সাইন 2 থিটা সমান ফর্মুলা দিয়ে করতে পারো। সাইন 2 থিটা সমান আমরা কি জানি 2 সাইন থিটা কস থিটা, তাহলে সমান 2 ইন্টু সাইন থিটার মান, দেখো সাইন থিটার মান আমরা কত জানি রুট এক্স, তাহলে সাইন থিটার মান বসাচ্ছি এখানে রুট এক্স। এবার কস থিটার মান বসাবো, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান যদি এক্স হয়, তাহলে এখান থেকে দেখো আমরা কস স্কোয়ার থিটা সমান আমরা কত জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস থিটা আমাদের কত দেবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি একটা রুটের মধ্যে লিখি, তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু রুট ওভার, সরি সাইন স্কোয়ার থিটার মানে এক্স, আমি শুধু স্কোয়ার দিচ্ছি, এটা স্কোয়ার হবে না, এখানে এক্স হবে শুধু, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে সাইন 2 থিটার জায়গাতে আমরা এই ভ্যালুটাও বসাতে পারবো। তাহলে আমরা কি পেলাম, সাইন 2 থিটা সমান 2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর এখানে কস 2 থিটার মান পেলাম 1 মাইনাস 2x। তাহলে এবার আমরা মানগুলো যদি বসাই, তাহলে সমান মাইনাস 1/2 ইন্টু থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, তাহলে এখানে আমরা লিখি সাইন ইনভার্স রুট এক্স ইন্টু কস 2 থিটা, কস 2 থিটার মান পেয়েছি দেখো আমরা 1 মাইনাস 2x প্লাস 1/4, এই যে 2 ইন্টু 2 আছে 1/4 করলাম। এবার সাইন 2 থিটার মান বসাই, সাইন 2 থিটার মান হচ্ছে 2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। এবার দেখো এখান থেকে একটা 2 ক্যান্সেল হবে, তাহলে সমান মাইনাস 1/2 ইন্টু সাইন ইনভার্স রুট এক্স ইন্টু 1 মাইনাস 2x প্লাস 1/2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। এবার আমরা যদি এই টোটালটা থেকে একটা 1/2 কমন নিয়ে নিই, তাহলে 1/2 যদি আমরা কমন নিই, তাহলে এখানে দেখো একটা মাইনাস রয়েছে, আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো 2x মাইনাস 1 ইন্টু সাইন ইনভার্স রুট এক্স প্লাস রুট ওভার, এখানে
প্লাস দিয়ে রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। দেখো 13 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ডিএক্স। এবার দেখো লগের প্রপার্টি অনুযায়ী আমরা ফার্স্ট কি জানি না, লগের এই সংখ্যাটা পাওয়ারের যে সংখ্যাটা থাকে সেটা সামনে গুণ হয়ে চলে আসে। তো তোমরা সব সময় চেষ্টা করবে যে লগের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে যদি সেই জায়গাতে কোনো জায়গাতে লগের প্রপার্টিকে কাজে লাগানো যায় তাহলে সেখানে কিন্তু তোমরা শুরুতে আগে লগের যে প্রপার্টিগুলো পড়ে এসেছো সেই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাহলে দেখো শুরুতেই আমরা এটাকে কোন ফর্মে লিখে নেবো না, এটা সমান ইন্টিগ্রেশন, এটা 1 প্লাস এক্সটা পাওয়ারে রয়েছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস এক্স ইন্টু লগ অফ 1 প্লাস এক্স ডিএক্স। এবার তোমরা চাইলে এখানে 1 প্লাস এক্স ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মানে 1 প্লাস এক্সটাকে এখানে আমরা যদি টোটালটাকে, এটা যেহেতু এই টোটালটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে লগারিদম ফাংশন, তাহলে লগারিদম ফাংশনটা যেহেতু আগে এল আগে আসে তারপরে এ আসে, তাহলে এটাকে ইউ আর এটাকে ভি ধরে ক্যালকুলেশন করতে পারো। আবার কেউ যদি মনে করো 1 প্লাস এক্সটাকে আমরা জেড ধরে ক্যালকুলেশন করব তাহলে তাও করতে পারো। তো আমি এখানে 1 প্লাস এক্স সমান জেড ধরেই তোমাদের করাবো। তাহলে এখানে লিখছি দেখো ধরি 1 প্লাস এক্স সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো অতএব ডি এক্স সমান ডিজেড। এবার আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিই, তাহলে সমান ইন্টিগ্রেশন 1 প্লাস এক্সের জায়গায় জেড বসাবো, তাহলে জেড ইন্টু লগ জেড আর ডিএক্সের জায়গায় ডিজেড। তাহলে জেড ইন্টু লগ জেড চলে এসেছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো, তাহলে এখানে আমরা এবার ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে লিখছি দেখো লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড আর এখানে ইন্টু ডিজেড, তাহলে সমান লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে এখানে লিখবো জেড স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ লগ জেড, তার জন্য আমরা পাবো 1 বাই জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড, তার জন্য আসবে জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এবার এখান থেকে দেখো একটা জেড ক্যান্সেল হবে আর 1 বাই 2টা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, তাহলে 1 বাই 2 ইন্টু জেড স্কোয়ার ইন্টু লগ জেড মাইনাস 1 বাই 2 ইন্টু ইন্টিগ্রেশন এখান থেকে একটা জেড ক্যান্সেল হয়ে পড়ে থাকবে জেড ডিজেড সমান 1 বাই 2 ইন্টু জেড স্কোয়ার ইন্টু লগ জেড মাইনাস 1 বাই 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে এটা পাবো জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, জেড সমান ধরেছিলাম 1 প্লাস এক্স, তাহলে সমান 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 4 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার প্লাস সি। এবার আমরা এখান থেকে তোমরা চাইলে এই যে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার একটা কমনও নিয়ে নিতে পারো, বা এখানটায় যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 4 ইন্টু এই জায়গাটাতে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে আমরা পাবো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস সি। এবার যখন আমরা 1 বাই 4টা 1-এর সঙ্গে গুণ করবো তাহলে এইটা আমাদের একটা আলাদা ধ্রুবক পদ হয়ে যাবে, তাহলে সমান 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস, শুধু এখানে 1টা গুণ করে লিখছি বাকিটা সেম যেমন আছে রেখে দেবো, তাহলে এখানে আমরা লিখছি মাইনাস 1 বাই 4 আর এখানে দেখো আমরা এটা পাবো তারপরেরটা মাইনাস 1 বাই 4, এই দুটো থেকে যদি একটা এক্স কমন নিয়ে লিখি তাহলে আমরা এখানে পাবো এক্স ইন্টু এক্স প্লাস 2 প্লাস সি। এবার দেখো সিও ধ্রুবক পদ মাইনাস 1 বাই 4ও ধ্রুবক পদ, তাহলে এই দুটো মিলে আমরা আর একটা ধ্রুবক পদ C1 ধরে নেব, তাহলে সমান 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 4 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 2 প্লাস C1, তাহলে যেখানে C1 সমান হচ্ছে C মাইনাস 1 বাই 4 সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। দেখো 14 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে দেখো এক্স এর রেঞ্জটা বলে দেওয়া রয়েছে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1।
এবার আমরা দেখো ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক থেকে আমরা কি জানি না, এই যে tan ইনভার্স 2x/1 - x², এটার মান যদি এই x এর মানটা -1 x <1 এর মধ্যে থাকে, তাহলে আমরা এটার মান কত লিখতে পারি, 2 tan ইনভার্স x। এবার যেহেতু এখানে x এর রেঞ্জটা আমাদের উল্লেখ করে দিয়েছে, তাই আমরা কি করব, এই tan ইনভার্স 2x/1 - x² এর জায়গাতে আমরা কত লিখতে পারবো, 2 tan ইনভার্স x লিখতে পারবো। তাহলে এটা সমান আমরা কত লিখব, ইন্টিগ্রেশন 2 tan ইনভার্স x dx। এবার আমরা এটাকে u ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, তাহলে এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এটা হচ্ছে 2টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এখানে আমরা ইনভার্স ফাংশন এটাকে আমরা u হিসাবে ধরবো, আর এটা আমরা ভি হিসাবে ধরবো। তাহলে এখানে লিখছি দেখো tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন 2 dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন 2 dx। এবার তোমরা চাইলে এখানে 2টাকে যদি কনস্ট্যান্ট রাশি হিসেবে একেবারে বাইরে বের করে শুধু tan ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন করতে, তাহলেও হতো। ইন্টিগ্রেশন 2 dx আর এখানে dx ইন্টু dx, তাহলে সমান ইন্টিগ্রেশন 2 dx, তাহলে এর জন্য আমরা পাবো 2x, তাহলে 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ tan ইনভার্স x, তার জন্য আমরা পাবো 1/1 প্লাস x² ইন্টু 2 dx, তাহলে এটার জন্য আমরা পাবো 2x dx। এবার দেখো আমরা এই টার্মের ইন্টিগ্রেশন করব 2x/1 প্লাস x²। এবার আমরা যদি এই হরের টার্মের ডিফারেন্সিয়েট করি, তাহলে 1 এর জন্য পাবো 0 আর x² এর জন্য আমরা পাবো 2x। তাহলে এই নিচে টার্মের ডিফারেন্সিয়েট দেখো আমরা লবে পাচ্ছি, তার মানে আমাদের এখানে লগের ফর্মুলা আসবে। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস log অফ mod 1 প্লাস x² প্লাস c, যেখানে c সমান i ডট c। এবারে আসি 15 দাগের অঙ্কটা। 15 অঙ্ক দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন cos ইনভার্স 1 মাইনাস x² বাই 1 প্লাস x²। এখানেও দেখো x এর রেঞ্জ বলে দিয়েছে কোথা থেকে না, 0 লেসার ইকুয়াল টু x লেস দেন ইনফাইনাইট, এটা হচ্ছে x এর রেঞ্জ বলে দেওয়া রয়েছে। এবার আমরা ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক থেকে কি ফর্মুলা জানি, সরি এখানে dx দেওয়া হয়নি, এটা dx। তাহলে এই যে cos ইনভার্স 1 মাইনাস x² বাই 1 প্লাস x² এর মান আমরা কত লিখতে পারবো, 2 tan ইনভার্স x লিখতে পারবো, যদি x এর রেঞ্জটা এর মধ্যে থাকে 0 থেকে ইনফাইনাইটের মধ্যে। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, ইন্টিগ্রেশন 2 tan ইনভার্স x dx। তাহলে একটু আগেই দেখো আমরা এটার ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন 2 tan ইনভার্স x dx, তাহলে মানটা কত এসেছিল এটা। তাহলে আমি এখানে আর এটা নতুন করে করছি না, তোমরা 14 অঙ্ক থেকে করে নেবে। তাহলে এটা সমান আমরা পাবো 2x tan ইনভার্স x মাইনাস log অফ mod 1 প্লাস x² প্লাস c। দেখো 16 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন log অফ sin x ইন্টু cos x dx। এখানে দেখো আমরা যদি sin x এর ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কত পাবো, cos x পাবো। তাহলে sin x এর ডিফারেন্সিয়েট দেখো cos x, এই রাশিমালাটার মধ্যে যেহেতু আমরা পাচ্ছি, সেজন্য আমরা এখানে কি করব, sin x সমান আগে শুরুতে আমরা z ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি sin x সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব cos x dx সমান dz। তাহলে এখন আমরা কি করব, এই যে cos x dx রয়েছে এর জায়গাতে আমরা dz লিখব। তাহলে এটা সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন log sin x এর জায়গায় z লিখব ইন্টু cos x dx এর জায়গায় আমরা z লিখব। তাহলে log z ইন্টু z dz, এটা সমানে আমরা কি লিখতে পারবো, z ইন্টু log z dz। দেখো এই z ইন্টু log z dz, ইন্টিগ্রেশন z ইন্টু log z dz, এটার ইন্টিগ্রেশন আমরা দেখো 13 নাম্বার অঙ্কতে করেছি। তাহলে তোমরা এখানে এটা ফর্ম 13, এই পুরো ক্যালকুলেশনটা তোমরা 13 নাম্বারের এইটুকু পার্ট থেকে করে নেবে। এই দেখো ইন্টিগ্রেশন z ইন্টু log z dz, এখানে দেখো লগারিদম ফাংশনটাকে আমরা u আর জেডটাকে আমরা ভি হিসাবে ক্যালকুলেশন করব। তাহলে তোমরা এইখান থেকে পুরো ক্যালকুলেশনটা করবে। এখানে আমরা কতদূর পর্যন্ত আনসার পেয়েছিলাম, এই যে এই টার্মটা পর্যন্ত তোমরা লিখবে, এই এতদূর। এই যে 1/2 ইন্টু জেড স্কোয়ার লগ জেড মাইনাস এখান থেকে আমরা পাবো 1/2 ইন্টু জেড স্কোয়ার বাই 2,
অর্থাৎ এখানে আমরা পাবো -1/4 ইন্টু জেড স্কোয়ার। তাহলে আমি এই টার্মটা ডিরেক্ট লিখে দিচ্ছি, তোমরা মাঝের এই ক্যালকুলেশনটা বাকিটা করে নেবে। তাহলে আমি এখানে এটা লিখে দিই আর জেডের মানটা জেড সমান সাইন এক্স বসিয়ে আনসারটা করে দিই। তাহলে সমান আমরা এখানে কত পাবো দেখো, আমরা যেহেতু আগে ক্যালকুলেশনটা করেছি 1/2 ইন্টু জেড স্কোয়ার লগ জেড -1/4 ইন্টু জেড স্কোয়ার প্লাস সি। তাহলে জেড সমান আমরা এখানে কি ধরেছি দেখো, জেড সমান আমরা সাইন এক্স ধরেছিলাম। তাহলে এখানে আমরা পাবো 1/2 ইন্টু এটা হবে সাইন স্কোয়ার এক্স ইন্টু লগ জেডের জন্য আমরা পাবো লগ অফ সাইন এক্স -1/4 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস সি। সরি, এই অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, এখানে আমাদের এটা জেড ইন্টু লগ জেড হবে না, এখানে আমাদের শুধুমাত্র লগ জেড ডিজেড হবে। কারণ এখানে দেখো cos x dx এর জায়গাতে আমরা শুধু জেড ডিজেড বসাবো, আমি এখানে ভুল করে জেড ডিজেড বসিয়ে দিয়েছি। তাহলে এটা সমান লেখো ইন্টিগ্রেশন লগ জেড ইন্টু ডিজেড। সরি, একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো এটা আমাদের এখানে 1 ইন্টু লগ জেড আকার করে রয়েছে, তাহলে এখান থেকে আমরা পাবো লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ লগ জেড ইন্টু এখানে লিখবো ইন্টিগ্রেশন ডিজেড ইন্টু ডিজেড। তাহলে সমান এখানে আমরা পাবো দেখো লগ জেড ইন্টু জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ লগ জেড 1/z ইন্টু জেড ডিজেড। এখান থেকে জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র ডিজেড পড়ে থাকবে। তাহলে এখানে আমরা পাবো জেড ইন্টু লগ জেড মাইনাস জেড প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় ভ্যালু বসাবো। তাহলে সমান সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। সরি, আমার এখানে আগের পার্টটা একটু ভুল হয়ে গিয়েছিলো, তোমরা এটা ঠিক করে নিয়ে এই ক্যালকুলেশনটা করে নিও। দেখো 17 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x² dx। এবার দেখো আমরা যদি সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, ddx অফ সাইন ইনভার্স এক্স, এটা আমাদের ফর্মুলা হয় 1/√1 - x²। তো এখানেও দেখো অলরেডি আমাদের 1/√1 - x² টার্মটা রয়েছে। তাহলে আমরা এখানে শুরুতে কি করব, সাইন ইনভার্স এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো অতএব dx/√1 - x² সমান dz। তাহলে এখানে dx/√1 - x² এর জায়গায় আমরা কত লিখবো, আমরা dz লিখবো। আর এখান থেকে যদি আমরা x বের করি তাহলে x সমান আমরা পাবো সাইন জেড। তাহলে এবার আমরা প্রত্যেকটা মান বসাই। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন এক্স এর জায়গাতে আমরা কত লিখবো, এক্স এর জায়গাতে আমরা লিখবো সাইন জেড ইন্টু সাইন ইনভার্স এক্স এর জায়গাতে আমরা লিখবো জেড ইন্টু dx/√1 - x² এর জায়গাতে আমরা লিখবো dz। এবার আমরা এটা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো আমরা ইউ হিসাবে ধরবো জেডকে আর ভি ধরবো সাইন জেডকে। তাহলে সমান জেড ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন dz অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড ইন্টু ডিজেড। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, সমান ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, তার জন্য আমরা পাবো মাইনাস কস জেড। তাহলে মাইনাস জেড ইন্টু কস জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ জেড, এটার জন্য আমরা পাবো 1 ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, তাহলে আমরা এখানে পাবো মাইনাস কস জেড ডিজেড সমান মাইনাস জেড ইন্টু কস জেড মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। আবার কস ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে এটা হবে সাইন জেড। তাহলে মাইনাস জেড ইন্টু কস জেড প্লাস সাইন জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা দেখো প্রত্যেকটা ভ্যালু বসাবো জেড, কস জেড আর সাইন জেডের। তাহলে দেখো সাইন ইনভার্স এক্স সমান জেড, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স সমান সাইন জেড।
তাহলে সাইন জেডের মান আমরা কত পেলাম, এক্স পেলাম। তাহলে কস জেড সমান আমরা কত পাবো, √1 মাইনাস সাইন স্কোয়ার জেড, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে মান বসাই, তাহলে মাইনাস জেডের মান বসাই, জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে জেড এখানে লিখি সাইন ইনভার্স এক্স ইন্টু কস জেডের মান লিখি √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড হচ্ছে এক্স প্লাস সি। তাহলে এই লাইনটাকে একটু সাজিয়ে লিখে নিই। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি।